গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, খুব ভালোভাবে ট্রেড করছেন। তো আজকে একটু দেখি মার্কেট কি করলো। ঠিক আছে, মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে নিচে এসছে। তো আস্তে আস্তে নিচেই আসছে। তো এইখানে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। এটা পুল ব্যাকও হতে পারে আর রিভার্সালও হতে পারে। রিভার্সাল আমি তখনই মানবো যখন আমার এই মোটামুটি 470-এর ওপরে ক্লোজ করে দেবে। তো তখন আমি বুঝে যাবো যে এটা রিভার্সাল হয়ে গেছে। তার আগে আমি আপাতত রিভার্সালের দিকে যাচ্ছি না। ঠিক আছে, 470-এর ওপর ক্লোজ করলে তখনই আমি এটাকে রিভার্সাল হিসেবে ধরবো। আর যদি 15 মিনিটের ক্যান্ডেলেও দেখেন, 15 মিনিটের ক্যান্ডেলেও একটা ডাউন মুভমেন্ট এসছে, তারপর কিন্তু একটা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। যদি দেখেন, একটুখানি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। তো এইটা আপাতত এখন এই রকমভাবেই চলছে। ঠিক আছে, যদি এটা 470-এর ওপরে ক্লোজ করে দেয় তাহলে আমি এটাকে রিভার্সাল হিসেবে ধরে নেবো। না হলে আমি কিন্তু এটাকে ডাউন সাইড হিসেবে একটা পুল ব্যাক হিসেবেই ধরবো। তো মোটামুটি দেখা যাক। এখন প্রিমিয়াম তো একদম নেই। ঠিক আছে, এই এই উইকের প্রিমিয়াম নেই আজকে, যেহেতু হলো এক্সপায়ারি, নিফটি এক্সপায়ারি আছে। তো দেখা যাক কি হয়। তো যেটা হবে সেটার সাথে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আপডেট করব। আর একটা ছোট্ট মেয়ে ট্রেড নিয়েছিলাম। ঠিক আছে, একটা স্ক্যাল্পিং ট্রেড নিয়েছিলাম। তো ওটাতে মোটামুটি ওই 5,000 টাকা মতো এসছে। 2-3 পয়েন্ট নিতে পেরেছি, বেশি নিতে পারিনি। মোটামুটি 8-9 পয়েন্ট গেছিলো। সেখান থেকে আমার ট্রেলিং স্টপ লস হিট করেছে। ঠিক আছে, তো আপাতত আমি এইখানেই আছি। দেখা যাক। আমার এখনও পর্যন্ত কিন্তু ভিউ হলো নেগেটিভ। ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখো, একটা জিনিস দেখাই। 15 মিনিটের ক্যান্ডেলে ও কিন্তু 9 EMA থেকে রিজেকশান নিচ্ছে। আর 5 মিনিটের ক্যান্ডেলেও দেখো, ও কিন্তু আপার লেভেলটা ভাঙতে পারলো না। ঠিক আছে, তো এখানে আমি একটা কাজ করছি। এখানে আমি আহ, এই এটার এটা এক্সিকিউট করব। এটা ঠিক আছে, এক্সিকিউট করব। চলো, এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট করে দিয়েছি। সিম্পলি আমার স্টপ লস এই জায়গাটাতে থাকবে, এই জায়গার ওপরে, মানে আমার সুপার ট্রেন্ডের ওপরে আমার স্টপ লস থাকবে। আর টার্গেট থাকবে অনেকটাই নিচে। ঠিক আছে, আর মোটামুটি 462-70। হ্যাঁ, 70-এর ওপরে আমার টার্গেট থাকবে, এই স্টপ লস থাকবে মোটামুটি। ঠিক আছে, যদি এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল হয় তাহলে অবশ্যই ও কিন্তু ট্র্যাপ করে নিচেই আসবে। ঠিক আছে, তো ওই তোমাদের সামনে চলছে। বড় করে দিই চারটা, বড় করে দিলাম। চলো দেখা যাক কি হয়। 1 ঘন্টার ক্যান্ডেল যদি দেখো, 1 ঘন্টার ক্যান্ডেলও কিন্তু একটা কনসোলিডেশন বলতে পারো, কিন্তু ডাউন ট্রেন্ডে মোটামুটি দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক এটা ফলাফলটা কি দাঁড়ায়। তো দেখো বন্ধুরা, যেটা তোমাদের দেখাবো বলে আবার একটু পরেই আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। মোটামুটি স্টপ লসের কাছাকাছি গেছে। ঠিক আছে, কিন্তু আমি এখনও স্টপ লস নিইনি, যেহেতু মোটামুটি এই এই যে সুপার ট্রেন্ডটা আছে, সুপার ট্রেন্ডের ওপরেই আমি স্টপ লস নেবো, তার আগে আমি নেবো না। ঠিক আছে, শুধু অনলি ফর আজকে যেহেতু এক্সপায়ারি আছে, সেই জন্য যদি কোনো রকমভাবে স্পাইক চলে আসে তাহলে সেই জন্য আমি একটা স্টপ লস জাস্ট মানে লাগিয়ে রেখেছি। ঠিক আছে, আইদার এই স্টপ লসটা খাবে আর নাহলে এইখানে স্টপ লস খাবে, যে কোনো একটা খাবে। যদি এই স্টপ লসটা খেয়ে নেয় তাহলে এতটাও হয়তো যাবে না, তার আগে থেকেই স্টপ লস খেয়ে নেবে।
আর যদি স্টপ লস না খায় তাহলে কিন্তু আমার অনেকটা জায়গা থাকবে প্রফিট হওয়ার, ঠিক আছে না? তো আপাতত দেখা যাক কি হয়, ঠিক আছে? জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখন ভিডিওটা আবার একবার অন করে দিলাম, ঠিক আছে, রেকর্ডিংটা। তো এখনও পর্যন্ত ট্রেডে আমি লস করব এরকম কিছু ভাবিনি, ঠিক আছে, বা লস নেবো এটাও আমি ভাবিনি। দেখা যাক। আর যদি আমি ভিক্স দেখাই, ভিক্স কিন্তু ডাউনে আছে, ঠিক আছে। এটা মানে ডাউনফলের ক্ষেত্রে খুব খারাপ জিনিস যে ডাউনফলেও ভিক্স কিন্তু উঠছে না, তার মানে কোথাও না কোথাও হয়তো নিচে থেকে হয়তো বাইং প্রেশারটা আছে, ঠিক আছে। এবার যদি একদম স্পেসিফিক্যালি বলি, তাহলে দেখো যতক্ষণ না এই লেভেলটা যতক্ষণ না এখন ব্রেক করবে, ঠিক আছে, মানে এই মুহূর্তে, ততক্ষণ কিন্তু খুব একটা ডাউনফলের জায়গা নেই, ঠিক আছে। যদি এটা ব্রেক করে তাহলেই অবশ্যই একটা ডাউনফল আসবে বলে আমার মনে হয়। তো দেখা যাক কি হয়। তো আমি 5 মিনিটের ক্যান্ডেলে এই স্টপ লসটাকেই ট্রেল করতে করতে যাব, এটা যেরকমভাবে নামতে থাকবে আমিও সেরকমভাবে নামতে থাকবো, ঠিক আছে। আর যদি এটাকে এখনই স্টপ লস খেয়ে নেয়, মার্কেটের কথা কিছু বলা যায় না, 1 মিনিটেও এটা 170 ক্রস করে গ্রিন করে দিতে পারে। যদি এটা গ্রিন করে নেয় আমাকে কিন্তু পজিশনটা চেঞ্জ করে নিয়ে রিভার্স করতে হবে। তার একটাই কারণ, জাস্ট কারণটা তোমাদের দেখিয়ে দিই। দেখো 1 ঘন্টার যদি ক্যান্ডেল আমি দেখানোর চেষ্টা করি, এই জায়গা থেকেই কিন্তু, এই জায়গা থেকেই মোটামুটি আমি যদি একটা লাইন টানি মোটামুটি এই জায়গা থেকে, ঠিক আছে, কারণ দেখো এই লাইনটা এখানে টাচ করছে, এই লাইনটাও এখানে টাচ করছে, ঠিক আছে, মোটামুটি এই জায়গা থেকে, মোটামুটি এই রেঞ্জটা থেকেই কিন্তু ও এর আগের বারে বাউন্স করেছে। দেখো জিনিসটা বোঝাতে পারছি কি তোমাদের? এখানে এসছিল, এখান থেকে ডাইরেক্ট একদম উপরে উঠে ইয়ে করেছে। তো এখন দেখা যাক এটা কতটা ইয়ে হয়। তো মোটামুটি এই লাইনটার ওপরে যতক্ষণ আছে এখনও পর্যন্ত আমি কী বলে শিওরিটি নেই, কিন্তু এই লেভেলটা যদি একবার ক্রস করে যায় তাহলে কিন্তু ওর ফল একদম সম্ভব, 100% সম্ভব। যদিও মার্কেটে 100% বলে কিছু হয় না, কিন্তু তাও আমার মনে হচ্ছে এটা ফলের সম্ভাবনা অবশ্যই আছে। তো এখন যদি পজিশন দেখায়, পজিশন মোটামুটি ওই 300, 400, 600 টাকা, আর দেখো 1000 টাকা, মানে কোনো ঠিক নেই, স্পাইক মানে যেরকমভাবে ইচ্ছা স্পাইক করছে আর কি। যাই হোক, দেখা যাক কি হয়। তো সেই স্পাইকের জন্যই আমি জাস্ট এখানে স্টপ লসটাকে লাগিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার স্টপ লসটা আমি যেরকমভাবে এইটা নামবে সেইভাবেই কিন্তু আমি স্টপ লসটাকে ট্রেল করতে থাকবো, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখো মোটামুটি আমার স্টপ লস খাচ্ছে, এরকমই একটা হবে বলে মনে হচ্ছে। আমি এখান থেকে এক্সিট করব, আগে এটাকে ক্যান্সেল করি। এখনো পর্যন্ত তো গ্রিন হয়নি, এখনো পর্যন্ত গ্রিন হয়নি, ঠিক আছে। গ্রিনে ক্লোজ দিতে হবে, গ্রিনে ক্লোজ না দিলে হবে না, গ্রিনে ক্লোজ দিতে হবে, তো সেটা এখনো পর্যন্ত হয়নি। আর যদি এটাকে দেখার চেষ্টা করি 15 মিনিটের ক্যান্ডেলে, দেখো এটা কিন্তু একটা রিভার্স সাইনই দেখাচ্ছে মোটামুটি, ঠিক আছে। এটাকে যদি আমি রিভার্স সাইনই মোটামুটি দেখাচ্ছে, তো দেখা যাক, হ্যাঁ, ঠিক আছে। আইদার স্টপ লস হবে, আইদার টার্গেট হবে। কিন্তু যদি এটা স্টপ লস আমি খেয়ে নিই, মানে এই ক্যান্ডেলটাতেই বোঝা যাবে, ঠিক আছে, 4 মিনিট 5 মিনিটের মধ্যে। তো যদি আমি এটাতে স্টপ লস খেয়ে নিই, আমি কিন্তু আর একটা ট্রাই মারবো, ঠিক আছে, এবং সেই ট্রাইটা কিন্তু বেশ পুরোপুরিভাবে উল্টো সাইডের ট্রাই হবে, ঠিক আছে। তো দেখা যাক আমি স্টপ লস খাই না স্টপ লস খাই না, ঠিক আছে।
এটা যতদূর সম্ভব হয়তো আমার মনে হচ্ছে যে এটা মনে হয় ক্লোজ করে দিয়েছে, যার জন্যই এটা সবুজ হয়ে গেছে। আমি আবার রিফ্রেশ করে দেখে নিই। ঠিক আছে, আবার রিফ্রেশ করে দেখে নিই। হ্যাঁ, ক্লোজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লোজ যখন দিয়ে দিয়েছে তো এটাকে আর আমার রেখে লাভ নেই। দেখা যাক কি হয়। এখান থেকে স্টপ লসটাকে সরিয়ে দিচ্ছি। স্টপ লসটাকে সরিয়ে দিচ্ছি, তার কারণটাই হলো এটা যে এটা তো স্টপ লস খেয়ে গেছে, সেই জন্যই। পজিশানে গিয়ে দেখাই, পজিশানে দেখো এইটা আছে। ঠিক আছে, দুটোই 15 মিনিট করে দিই। ওপর থেকে একটা সেল আছে ঠিকই, কিন্তু নিচে থেকেও কিন্তু একটা বাইং প্রেশার আছে। ঠিক আছে, নিচে থেকেও একটা বাইং প্রেশার অবশ্যই আছে। তো 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিট। ঠিক আছে, এটা মাইনাস প্লাস যাই হোক না কেন, যখন স্টপ লস খেয়ে গেছি সেই স্টপ লসটাকে আমাকে মানতে হবে, কারণ এটাই রুলস। ঠিক আছে, দরকার হলে পরবর্তীকালে আবার আমি নিয়ে নেবো, তাতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না এইটা ভাঙছে ততক্ষণ আর নেওয়া যাবে না। আপাতত মোটামুটি যদি দেখি আর 10 সেকেন্ড বাকি আছে। স্টপ লসটা নিয়ে নেওয়াটাই উচিত হবে। ঠিক আছে, তাই জন্য আমি স্টপ লসটা নিয়ে নিচ্ছি। চলো, স্টপ লসটা আমি নিয়ে নিলাম। হলো না তো? আচ্ছা, হয়েছে, একটু লেট করলো। যাই হোক, তো মোটামুটি আমি কত পয়েন্ট খেলাম? 4 পয়েন্টের কাছাকাছি। কিন্তু এবার আমি যেটা করব সেটা হলো একদম অপোজিট সাইডে যাব, এবং অপোজিট সাইডেই করব। তার কারণটা হলো যতক্ষণ না আমি এটার ইয়ে পাচ্ছি ততক্ষণ। এইবার আমার স্টপ লস কিন্তু এইখানে। ঠিক আছে, 419-এর কাছাকাছি। চলো দেখা যাক এটাতে আমি প্রফিট পাই না লস পাই। ঠিক আছে, এবং আমি যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখানোর চেষ্টা করি, দেখো 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু বেশ ভালো মতোভাবে ওপরে উঠছে। তো তার জন্যই আমি এখান থেকে একটা বুলিশ সাইডের পজিশন নিলাম। ঠিক আছে, চলো দেখা যাক। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা দেখো, পুরো অপোজিটটা হচ্ছে, যেটা হলো যে নিফটি যদি নামেও, তাও কিন্তু এর প্রিমিয়াম খুব একটা নামছে না।
ঠিক আছে। তো সেটার জন্যই একটুখানি ভয় আছে, বাট আমি আমার স্টপ লসটাকে এখনও মেনটেন করে চলছি। ঠিক আছে, আগেরটাতে আমি স্টপ লস খেয়েছি 1000 টাকা মতো, 1050 টাকা মতো। ঠিক আছে, এখন মোটামুটি 700-800 টাকা চলছে, দেখা যাক কি হয়। তো আমার মনে হচ্ছে হয়তো এখান থেকে আমাকে প্রফিটই দেবে, বাট হোপ ফর দ্য বেস্ট। আমি জাস্ট একটা স্পাইকের জন্য একটা ট্রেডিং স্টপ লস লাগিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, যেটা 154 দেখতে পাচ্ছ, 154.20-তে। ঠিক আছে, মানে মোটামুটি ধরো 14 পয়েন্টের কাছাকাছি স্টপ লস লাগিয়ে রেখেছি। তো দেখা যাক এটা কী করে, কারণ আমি এই জাস্ট ডিফারেন্সটা দেখানোর জন্য দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এটার কীরকম ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্সটা দেখেই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে প্রিমিয়াম কিন্তু এই পুটের প্রিমিয়াম কিন্তু খুব একটা মেল্ট হচ্ছে না। ঠিক আছে, বাট কলের প্রিমিয়ামটাও মেল্ট হচ্ছে না। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে না এই এটা আমি দেখছি বেশ কয়েকদিন ধরেই এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ ভিক্স তো যে খুব একটা আপে আছে তাও নয়। ঠিক আছে, তাও কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো দেখা যাক। আচ্ছা, এর মাঝখানে আমি জিনিসটা দেখিয়ে রাখি। যদি টোটাল আমি এখনও পর্যন্ত পিএনএল দেখানোর চেষ্টা করি, তাহলে মোটামুটি 11,000 টাকা মতো আছে। ঠিক আছে, যেটা মোটামুটি 3%-এর কাছাকাছি। তো দেখা যাক এটাকে আমি কতটা ওপরে তুলতে পারি। ঠিক আছে, পিএনএলে এখন এই অবস্থা। আচ্ছা, সিলভারের অবস্থাটা যদি একটু দেখার চেষ্টা, সিলভারটা কিন্তু আমার নজরে অল টাইম থাকছে। ঠিক আছে, এটা দেখো, এই 15 মিনিটের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ বুলিশ হচ্ছে। এখানে পুটের প্রিমিয়ামটা, তার পুটের ক্যান্ডেলটা কী হওয়া উচিত? বিয়ারিশ, মানে নিচের দিকে ডাউন সাইড। কিন্তু দেখো মার্কেট উঠছে, কিন্তু তাও পুটের প্রিমিয়াম কিন্তু বেড়ে বসে আছে। জানি না এগুলো কেন হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি বলি যে মোটামুটি 14, 13, 14, 15 পয়েন্ট লস নিতে রাজি আছি। ঠিক আছে, ছোট ছোট লস নেবো, কিন্তু যেখানে প্রফিট করব সেদিন কিন্তু অনেক বড় প্রফিট করব। ঠিক আছে, এখনও পর্যন্ত আমি যে খুব বড় প্রফিট করতে পেরেছি তা কিন্তু নয়, কিন্তু তাও যেটুকুনি করেছি সেটাতে আমি খুব হ্যাপি। আপাতত এই অবস্থা। আচ্ছা, এবার যদি সিলভারের কথাটা দেখতে যাই, সিলভারটা দেখে নিই একবার। সিলভারের 15 মিনিটের ক্যান্ডেল দেখো, ও কিন্তু নিচে নেমেছে এবং এই জায়গা থেকে একটা এই সাপোর্ট নিয়ে ও কিন্তু ওঠার চেষ্টা করছে। দেখা যাক উঠতে পারে কিনা। যদি উঠতে পারে তো সেখান থেকে আমি একটা পজিশন কিন্তু অবশ্যই নেবো। ঠিক আছে, দেখা যাক। আমি এসে গেছি আবার 3টে বাজতে 5 মিনিট বাকি আছে। ঠিক আছে, 2:54 বাজে। এখান থেকে নিয়েছিলাম, দেখো এখন এই এই চলছে, কিন্তু এখনো পর্যন্ত এই হিসাবে প্রফিটটা কিন্তু প্রফিট কিন্তু আসছে। দেখা যাক এখান থেকে প্রফিট বাড়তে পারে। যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি এটা হলো একটা 15 মিনিটের ক্যান্ডেল, আর এইটা হলো এই 15 মিনিটের ক্যান্ডেল। দেখো মার্কেট একটুখানি উঠেছে, প্রিমিয়াম কতটা নেমেছে দেখো, দেখতে পাচ্ছ আশা করি সবাই। ঠিক আছে, প্রিমিয়ামটা কতটা নেমেছে দেখো। তো মোটামুটি ধরো যেটা লস করেছিলাম সেটাই আবার হয়তো প্রফিটে চলে এসেছে। ঠিক আছে, সেই সেই পরিমাণই এটাই, কিন্তু এমন কিছু বেশি আজকে প্রফিট হচ্ছে না। দেখতে পাচ্ছ মার্কেট একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে পড়ে আছে, এবং খুব যে মেল্ট হচ্ছে সেটাও হচ্ছে না। ঠিক আছে, আপাতত এইটাই হয়ে আছে। দেখা যাক
এটা কত দূর যায়। তো 3টের সময় একটা 3 PM মুভ আসার কথা, যদি সেটা আসে তাহলে তো, যদি আমার ফরে আসে তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, যদি না আসে আমার উল্টো দিকে আছে, তার জন্য আমার স্টপ লস আছে ওপরে, এটাতেও কোনো অসুবিধা নেই। চলো 1700, এটা মুভ আসা শুরু করে দিয়েছে। মার্কেট কিন্তু মুভ করছে না, সেটাই হলো ব্যাপার। মার্কেট ওপরে উঠতে পারছে না, নিচেও নামতে পারছে না। তো কোনো একদিকে তো যাবে, অনেক দিন ধরেই এরকম একটা সাইডওয়েজ মুভমেন্টে পড়ে আছে, এতদিন ধরে সাইডওয়েজ হয়ে থাকার কথা নয়। ঠিক আছে, কোনো একটা দিকে তো ব্রেক করবেই আশা করছি। দেখি মার্কেট আর 2 মিনিট মোটামুটি বাকি আছে। তো ওই 2 মিনিটে দেখা যাক, 2 মিনিট পরে কি ইয়ে দাঁড়ায়। আমার মনে হচ্ছে যে ওপরের দিকেই ভাঙবে। ঠিক আছে, যেহেতু এই জায়গায় কিন্তু প্রচুর সেলিং অপরচুনিটি আছে, এই জায়গাটা, এই জায়গাগুলোতে। ঠিক আছে, এবং এই জায়গাগুলো যদি ভাঙে মোটামুটি 480, এই জায়গাটা যদি ভাঙে ও কিন্তু অনেকে স্টপ লস খাবে। ঠিক আছে, তখন কিন্তু ওকে দাঁড় করানো মুশকিল হয়ে যাবে। চলো 2000 টাকা, 200 টাকা, 1800 টাকায় চলে এসছে। ঠিক আছে, মানে প্রিমিয়াম কিন্তু নামতে চাইছে না, এটাই হলো সব থেকে বড় কথা। প্রিমিয়াম কিন্তু নামতে চাইছে না, মেল্ট হতে চাইছে না। মেবি হতে পারে হয়তো, যেহেতু এটা এই সপ্তাহের অপশান নয় সেই জন্য। ঠিক আছে, আর 500-র ওপরে আমার মনে হচ্ছে না আজকে বন্ধ করবে বলে, কারণ 500-র ওপর বন্ধ করলে অনেকের কিন্তু আজকে লস খাবে। ঠিক আছে, 500-র ওপর ইনকেস যদি একবার বন্ধ মানে 480-র ওপর একবার যদি চলে যায়, তাহলে কিন্তু অনেকটা লসের পরিমাণটা অনেকের বেড়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এক্সিট পজিশন মোটামুটি রেডি রাখবো, কারণ মোটামুটি 3টে বাজে। ঠিক আছে, মোটামুটি 3টে বাজে। তা আমার যা লস ছিল তার থেকে বেশি এখন প্রফিটে এসেছি, মানে মোটামুটি ধরো 600 টাকা মতো। ঠিক আছে, তো দেখা যাক। প্রিমিয়ামটা একটু মেল্ট করার জন্য আমি ওয়েট করছি, প্রিমিয়ামটা একটু মেল্ট হলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, চলো অনেকটা হয়েছে, অনেকটা মেল্টিং হয়েছে। চলো অনেকটা মেল্টিং হয়েছে, চলো ঠিক আছে, ওকে। 4000, 4000 বন্ধ দেখেছিলাম, এখন আবার 3000-এ চলে এলাম। ঠিক আছে, 4000 পর্যন্ত গেছিলো। যদি লো দেখো 125 পর্যন্ত লো আছে, এখন 127 চলছে। চলো এইটাকেও একটু বড় করে দেখি।
টাকা একটু বড় করে দিই। 125 ছিল, 4000 পর্যন্ত দেখেছিলাম। ঠিক আছে, তো 125 লো ছিল, এখন 131 চলছে। যদি লোটা আর একবার দেখিয়ে দিই তোমাদের, এইখানে দেখতে পাচ্ছ। দেখো নিচে আবার ওপর থেকে একটা সেলিং প্রেশার আসছে, এই আর কি। ঠিক আছে, তো 125 এই যে লো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। ঠিক আছে, একটা মুভ পেয়েছিলাম, তো সেই মুভটা কাজে লাগানো গেল না। 4000 টাকা মতো ছিল ওটাতে, মুভটাতে। একশো পঁচিশ পর্যন্ত মুভ পেয়েছিলাম, 125 পর্যন্ত মুভ মানে মোটামুটি 140 থেকে 125, মানে তোমার 15 পয়েন্ট, 16 পয়েন্ট মতো পেয়েছিলাম আমি। যদি আমি এখান থেকে দেখার চেষ্টা করি, দেখো মোটামুটি 15-16 পয়েন্টের কাছাকাছি পেয়েছিলাম। এখন 10 পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, 15-16 পয়েন্ট মতো পেয়ে গেলে হয়ে যেত, আমার কাজ হয়ে যেত। তো যেহেতু মার্কেটের আর ওয়েট করার জায়গা নেই আমার কাছে, তো আমাকে হয়তো কাটতে হবে। তার কারণটা হলো যে মার্কেটে আর ওয়েট করার কোনো জায়গা নেই আমার কাছে। ঠিক আছে, এবার মার্কেট শেষের দিকে, তো সেই জন্যেই এক্সিট পয়েন্টটা রেডি করে রাখি। যদি পজিশনটা দেখতে যাই, দেখো পরিবহনটা কিন্তু ভালোই ছিল। ঠিক আছে, কিন্তু মার্কেটের আর ওয়েট করার টাইম নেই আমার কাছে, তাই জন্য এক্সিটটা করতে হবে। খুব ভালো পজিশনে ছিল এটা মোটামুটি। এখানে মার্কেট নিচে পড়ছে কিন্তু প্রিমিয়ামও গলছে। ঠিক আছে, যেখানে প্রিমিয়াম বাড়ার কথা সেখানে প্রিমিয়াম পড়ছে, তো এটা একটা ভালো সাইট। তো ওই জন্যই আমি একটু ওয়েট করে বসছি আর কি। আর যদি এইটা দেখো, এইটাও 32 চলছে, আর একটা যদি স্পাইক দেয় তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার কথা। 31, দেখো ও কিন্তু আবার উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এই প্রিমিয়াম এখনো পর্যন্ত নামেনি। প্রিমিয়াম কিন্তু অনেকটা নামার কথা ছিল, এই জায়গায় প্রিমিয়াম কিন্তু এখনো পর্যন্ত নামেনি। তো আমি আশা করছি প্রিমিয়ামটা আর একবার নামবে। এখান থেকে স্টপ লসটাকে সরিয়ে দিলাম, ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, টার্গেটটাকে এইখানে নিয়ে আসছি। টার্গেটটা আমার অ্যাকচুয়ালি রাখা উচিত ছিল এইখানে। ঠিক আছে, চলো টার্গেটটা আমি এইখানে রেখে দিলাম। তো এখন 130 চলছে, মার্কেট নামছে, এদিকে পুটের প্রিমিয়ামও নামছে। ঠিক আছে, এটা একটা আজব টাইপের জিনিস হচ্ছে আর কি, আর কিছুই।
আছে, আজব টাইপের জিনিস হচ্ছে। মার্কেটকে মানে 400 500-র ওপরে ক্লোজ করতে দেবে না, এরকম একটা চিন্তা ভাবনা সবার আছে। তো তার জন্য 500-র ওপরে ক্লোজ হতে চাইছে না। তো আমাদেরও আর ওয়েট করে লাভ নেই। 32 চলছে। আর টাইম নেই, সেই জন্যই আমি বেরিয়ে যেতে চাইছি আর কি। কারণ 500-র ওপরে ক্লোজ হতে দিচ্ছে না যেহেতু, ঠিক আছে, ওপরটাকে বন্ধ রাখি। জাস্ট এইটা দেখার চেষ্টা করছি। দেখো 5 মিনিটের ক্যান্ডেলে ঠিক আছে, চলো একটু ওয়েট করা যাক, দেখি লাস্ট পর্যন্ত কি দাঁড়ায়। যদি আর একবার মোটামুটি 125 বা 125-এর নিচে আমরা পাই, ঠিক আছে, 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। এটা ক্লোজ না হলে তো বোঝা যাচ্ছে না কোথায় যাবে, ক্লোজ হওয়াটা দরকার। আমার নিফটি আর একটু উপরে আর একটু উপরে উঠলেই কিন্তু মোটামুটি 500-র কাছাকাছি একবার চলে গেলেও কিন্তু অনেকটা নামবে, ঠিক আছে। বা আর একবার যদি 480-র কাছাকাছি আর একবার যায়, ওপর থেকে খালি সেলিং প্রেসারটা আসছে, ওপর থেকে একটা হিউজ সেলিং প্রেসার আছে, দেখতে পাচ্ছ আশা করি সবাই। যে হিসাবে মার্কেট চলছে সেই হিসাবে কিন্তু প্রিমিয়াম চলছে না, স্পট প্রাইস সেই হিসাবে চলছে না। স্পট প্রাইস কিন্তু অনেক ডিলে চলছে এবং এগেনস্টেও মুভ করছে, ঠিক আছে। তো এইটা আমি যে যে ইয়েতে নিয়েছি, আমি যেহেতু আমার ফরে স্পট প্রাইস নয়, আমার ফরে প্রিমিয়ামটা চলছে, সেই জন্যই আমি ওয়েট করছি, নাহলে কিন্তু আমি ওয়েট করতাম না। তো আর 4 মিনিট বাকি আছে। স্পটটাকে প্রিমিয়ামটাকে 5 মিনিটের ক্যান্ডেলে দেখি, দেখো 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু কথা বলছে। আর এর 5 মিনিট যদি দেখি, হ্যাঁ, difference। তো মার্কেট খালি নিচে আসার চেষ্টা করছে, এই হলো ব্যাপার, ঠিক আছে।
মার্কেট নিচে আসার চেষ্টা করলে প্রিমিয়াম কিন্তু বাড়ছে না সেই হিসাবে, বা হয়তো পরবর্তীকালে এক ঝটকায় বাড়বে, এটাও হতে পারে। ঠিক আছে, চাইছিলাম একটু প্রিমিয়ামটা যাতে ভালো মতো পাওয়া যায়। চলো চলো, গুড গুড, দামটা আরও একটু ফল করুক। চলো, প্রিমিয়ামটা একটু ফল করলে ভালো ফলটা পাওয়া যেত, প্রিমিয়ামটা কিছুতেই ফল করছে না। যেহেতু এই জায়গাটা একটা ভালো রেজিস্ট্যান্স আছে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটা মার্ক করা হয়, এই জায়গাটা ভালো রেজিস্ট্যান্স আছে একটা, তাই জন্যই ওখান থেকে মার্কেট আর উঠতে পারছে না, যেহেতু এই জায়গাতে সবাই এখন সেল করে বসে আছে। কিন্তু মার্কেট যদি একবার এখান থেকে যদি একবার উপরে উঠে যায়, প্রত্যেকে কিন্তু লস খাবে, প্রত্যেকে। এই লসটা তখন হিউজ একটা লস হবে, এবং সেই সময় কিন্তু অ্যাকচুয়াল মার্কেট মুভ করে, মানে মার্কেট সেই সময় স্টপ লসটা খায়, খেতে খেতেও পড়ে যায়। যাই হোক, তো আপাতত এখন আমাদের দিকে মার্কেট কিছুতেই আর ওই 4,000-এর জায়গায় কোটায় যাচ্ছেই না, 125-এর কাছে আর যাচ্ছেই না। ক্যান্ডেলটা যদি যে ক্লোজ করে, নেগেটিভে ক্লোজ করে, তাহলে খুবই ভালো হয়। দেখো, নেগেটিভে ক্লোজ তো করছে বলে মনে হয়, দেখা যাক। চলো, 450 এখন চলছে মার্কেট, মোটামুটি 480-র কাছাকাছি চলে গেলেও অনেকটা প্রিমিয়ামটা ডাউন করে দিত, এইটাই হলো ব্যাপার। পজিশনটা দেখে নিই। তো এখন বাজে 3:15। ঠিক আছে, আমার মনে হচ্ছে দরকার নেই, আর ওয়েট করার কোনো মানে হয় না। তার কারণটাই একটা, তার কারণটাই হলো যে আজকের দিনের জন্য এনাফ। ঠিক আছে, আজকের দিনের জন্য এনাফ, আর দরকার নেই। নাহলে আমি হয়তো রাখতাম, কিন্তু যে সময় আমাকে মার্কেট দিল, সময়টা ঠিক নয়, ছেড়ে দাও। দেখা আপাতত আজকের জন্য এটুকুনি থাক। ঠিক আছে।
তো ধরো 900 টাকার মতো, 900 টাকার কাছাকাছি আমি হয়তো প্রফিট করেছি। ঠিক আছে, 873 টাকা মোটামুটি ব্রোকারেজে যাবে, মানে 5,000 টাকা মতো আসবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে, ভালো করে ট্রেড করো। ঠিক আছে, আর চেষ্টা করবে সবসময় এই রকম একটা মার্কেট খুব বাজেভাবে মার্কেট কিন্তু ইয়ে করছে হয়তো। এই যে এই ক্যান্ডেলটাতেই পুরো আমার মনে হচ্ছে পুরো মুভটা এই ক্যান্ডেলটাতেই শেষ করে দিল। ঠিক আছে, তো আপাতত আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, রাধে রাধে।